আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হঠাৎ করেই মনটা হালিম খাইতে চাইতেছিল। ছোট ভাইকে বলাতে ছোট ভাই বলল, মেলায় চলো, হালিম খাওয়াবো নে তোমাকে। বললাম ঠেকা পড়ছে, হালিম খাইতে নাকি মেলায় যাইতে হবি। তোর বোনই তো একটা পাকা শেফ। চল আর দেরি না করি, এবারে ঝটপট হালিম রান্দি ফেলাই। শীতের রাতে খাতি ফাইন স্বাদ লাগবে নি। যাই হোক, যেমন কথা তেমন কাজ। এখানে নিয়েছি কয়টা মুগ ডাল, আর এইদিকে নিয়েছি মুরগির ছাট মাংস। পোলট্রি মুরগি বা দেশাল মুরগি কোনোটারই ছাট মাংস নেবেন না কিন্তু। যাই হোক, এটাকে সাইড করে রেখে ওদিকে উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে শুকনো ঝাল। এটাকে ভাইজে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো মুগ ডালগুলো। মুগ ডালটা হালকা ভাজে নামিয়ে শিলপাটায় আদা ভাঙা করে গরম পানিতে ভিজিয়ে রাখবো এটা। যাই হোক, উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছেড়ে দেবো কুচি কুচি করে কাটিয়ে রাখা পেঁয়াজ। এবার এটাকে হালকা নাল নাল করে ভাজে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুলি বাটা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কয়টা। এবারে হালকা করে ভাজে নিতে হবে। দিয়ে দেবো আদা রসুন বাটা। যে পাটাতে পেঁয়াজ কুলি বাটিছিলাম সেই পাটাতেই বাটি নিয়েছি, তাই আর কি কালারটা এরকম হয়েছে। ওটা কোনো ব্যাপারই নয়। এবারে হালকা করে নাইড়ে চাইড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি মশলা বাটা পানি। দিয়ে দেব আদা, জিরে, দারচিনি, 4টে এলাচ, 2টো জায়ফল একসঙ্গে বাইটে নিয়েছি। এবারে ফাইন করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। এবার আবারও ফাইন করে কষিয়ে নিতে হবে কিন্তু মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ছাট মাংসগুলো। এবারে মশলার সাথে মাংসটাকেও ভালো মতন কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, ঠিক এই রকম হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব। ওরে আল্লাহ, একদম নসো নসো হয়ে রয়েছে। এ পর্যায়ে হালকা নাইড়ে চাইড়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে মুগ ডাল ভাইজে শিলপাটায় বাইটে গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো মতন নাইড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি। একদম কড়া আছে জাল করতে হবে, আর পানির পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে। যাই হোক, এ পর্যায়ে অনবরত নাইড়ে চেড়ে নিতে হবে কিন্তু। এই যে দেখেন, এখনই কত ঘন মনে হচ্ছে। এখন শুধু ডালটা ফুটার অপেক্ষা করতে হবে। যাই হোক, অনেকক্ষণ জাল করার পরে ডাল কিন্তু ফুটে গিয়েছে। এ পর্যায়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি। এবারে গরম গরম পরিবেশন করব। একটা পাত্রে হালিম নিয়েছি, এবার এর উপরে দিয়ে দেব শসা কুচি, দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব বিট নুন। বিট নুন কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু হালিমের আসল মজা পাবেন না। যাই হোক, শীতের রাতে এই রকম এক বাটি হালিম হলে আর কি চাই। তবে আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।